This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এখন বিক্ষোভের আগুন রাজপথে আছড়ে পড়ল। চাকরি হারারা তারা গতকাল থেকে এসএসসি ভবনের সামনে রয়েছেন অবস্থান বিক্ষোভে। এখনকার কি পরিস্থিতি জানবো। প্রথমে ৮টায় ৮ রিপোর্টার এক্সক্লুসিভে সেই খবরে নজর। স্তব্ধ হবে কলকাতা। কসবাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে আজ মহা মিছিলের ডাক চাকরিহারাদের। শিয়ালদা স্টেশন থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের ডাক। আর শুধুমাত্র শিক্ষকই নয়, চিকিৎসক থেকে বুদ্ধিজীবী সবাইকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন চাকরিহারারা। রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি চান না চাকরিহারারা। কসবাকাণ্ডের প্রতিবাদ, সেই প্রতিবাদে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে আজ মহা মিছিলের ডাক চাকরিহারাদের। শিয়ালদা স্টেশন থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের ডাক। আর শুধুমাত্র শিক্ষকই নয়, চিকিৎসক থেকে বুদ্ধিজীবী সবাইকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন চাকরিহারারা। আমাদের সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সবার সঙ্গে কথা বলবো। সোমা, তুমি এসএসসি ভবনের সামনে রয়েছো, সকাল থেকেই তুমি নজর রেখেছো যে তাদের পরিস্থিতির উপর। এই যে আন্দোলনরত যারা চাকরিহারারা রয়েছেন তারা ঠিক কি কি কর্মসূচি আজ গ্রহণ করছেন, কি মানসিক পরিস্থিতি তাদের? হ্যাঁ, বলি প্রথমে দেখো, এসএসসি ভবনের সামনে গতকাল রাত থেকেই তারা অবস্থানে রয়েছেন, আজও কিন্তু তারা অবস্থানে থাকবেন। তবে তার মধ্যে তাদের আজকে একটি বড় কর্মসূচি রয়েছে। জানো যে আজকে শহরে মহা মিছিল হবে। গতকাল কসবা কাণ্ডের পরে আজ প্রতিবাদে তারা একটা মহা মিছিলের আয়োজন করেছে। তারা এখন এখানে অবস্থান বিক্ষোভে রয়েছেন। বেলা 12টার সময় মিছিল হবে, তারা কিন্তু পৌঁছে যাবেন সেখানে। আমি একটু কথা বলে নেব এখানে যারা রয়েছেন, অর্থাৎ চাকরিহারা যোগ্য শিক্ষকেরা। তাদের স্থান হয়েছে রাস্তায়, একেবারে এসএসসি ভবনের সামনে। সেখানে যে রাস্তা, সেই রাস্তায় তারা বসে আছেন। কি কি কর্মসূচি রয়েছে তাদের আমি একটু কথা বলে নেব এখানে যারা রয়েছেন। আজকে তো মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে, আপনারা কি সেখানে যাচ্ছেন? কখন যাচ্ছেন? না, আমরা সেখানে যাচ্ছি না। আমরা এই এসএসসি ভবনের সামনেই অবস্থান করছি। তার কারণ হচ্ছে গতকাল থেকেই করছি। ইনফ্যাক্ট আমরা গতকাল থেকেই অবস্থান শুরু করেছি। তার কারণ আমাদের যে দাবি সেটা হচ্ছে যে আমাদের লিস্টটা পাবলিশ করা হোক উইথ ওএমআর, যে আমাদের মিরর কপি আছে সেই মিরর ইমেজ সমেত লিস্টটা পাবলিশ করা হোক। তো সেইটা আমাদের দাবি। তার সঙ্গে ডিটেল যেটা মানে আর কি প্যানেল এক্সপায়ারি ইত্যাদি সহ সেটা পাবলিশ করবেন, তবেই আমাদের যেটা যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হবে। এবং এটা করার দায়িত্ব আলটিমেটলি এসএসসির, কারণ সে রেকমেন্ডিং বডি। তো সেই জন্য আমরা এখানে আছি। আর এছাড়া অন্যান্য যে কর্মসূচি সেগুলো তো চলবেই, ঠিক আছে। কারণ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, শিক্ষকরা আক্রান্ত হয়েছেন। তো তার জন্য যেখানে যেরকম প্রতিবাদ হবে সেটাকে আমরা সর্বান্তকরণে সমর্থন জানাই এবং সাধুবাদ জানাই। এবং তার সঙ্গে তাদেরকেও আমাদের আবেদন থাকবে যে আলটিমেটলি এখান থেকেই তো লিস্টটা বার করতে হবে, কাজেই তারাও যেন এখানে আসেন এবং আমরা একসঙ্গে মিলে এই সমস্যাটার হাত থেকে পরিত্রাণ পেতে পারি। অর্থাৎ দুটো কর্মসূচি, একদিকে যেমন মহা মিছিল গতকালের ঘটনার প্রতিবাদে, অন্যদিকে এসএসসি ভবনের সামনে আপনাদের ধর্ণা অবস্থান সেটা চলবে। একটু কথা বলে নেব এখানে আরো যারা রয়েছেন শিক্ষকেরা, কতক্ষণ তারা এই অবস্থান করবেন? আজকে আমাদের একটাই দাবি, আমরা গতকাল থেকে এখানে অবস্থান বিক্ষোভ করছি এবং 24 ঘন্টা ধরে করছি। এসএসসির অফিস যেটা, কতক্ষণ থাকবেন আমরা যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয়, যে মিরর ইমেজের কথা আমাদের নেতৃত্ব বলেছে, সেটা যতক্ষণ না 23 লক্ষই মিরর ইমেজ প্রকাশ হয় ততক্ষণ আমরা এই দাবি চালিয়ে যাব, এইখানে অবস্থান বিক্ষোভ করব। একদিকে অবস্থান বিক্ষোভ চলবে, অন্যদিকে মহা মিছিল, সেই মহা মিছিলও চলবে। আজকে মহা মিছিলে কি সবাই যোগদান করতে পারবেন? আপনারা এখানে না, আমরা ওরা এইসব না, আমরা সবাই এক। আমরা আন্দোলনের একটা বীজ বপন করেছি আচার্য সদন স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে। কারণ রোগটা এখানে, আসল যে রোগ ক্যান্সার হয়েছে এখানে, দুর্নীতির ক্যান্সার। সুতরাং এইখানটাই হচ্ছে আসল জায়গা, সেখানে আমরা আন্দোলনের বীজ বপন করেছি। সবাইকে বলবো এখানে চলে আসুন। শিয়ালদার যে মিছিল রয়েছে সেই মিছিলে আমাদের সহমর্মিতা রয়েছে, কারণ গতকাল যা ঘটনা ঘটেছে, পুলিশের যে বর্বরতা, সেটা আমরা মানতে পারছি না। একেবারেই সময় বুঝতে পারছি তারা কিন্তু নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে এসএসসি ভবনের সামনে একদল চাকরিহারা যারা, তারা কিন্তু অবস্থান বিক্ষোভে রয়েছেন এবং তারা বারবার দাবি করছেন যে ওয়েমার শিটের মিরর ইমেজ তারা চাইছেন। যোগ্য এবং অযোগ্য এই যে পার্থক্য, সেটা যেন পরিষ্কার হয়, সেটাই তাদের দাবি। এবং পাশাপাশি আরও একটা মিছিল রয়েছে, আজ নজর থাকবে সেদিকে। অনেক ধন্যবাদ সুমন্ত ভাই।
আর দেখুন, এর আগে চাকরি চাইতে গিয়ে কি জুটেছিল? লাঠি। আর এবার চাকরি হারিয়েও জুটলো পেটে লাথি, পিঠে লাঠি। শুধুমাত্র কসবাতেই কিন্তু নয়, জেলাতেও ঠিক এরকমই একটা নির্মম দৃশ্য দেখা যাচ্ছে। চাকরিহারাদের প্রশ্ন যে আমরা কি জঙ্গি? নভেম্বর 2022 চাকরি চেয়ে পুলিশ কর্মীর কামড় খেয়েছিলেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী অরুণিমা পাল। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে আন্দোলন মোকাবিলায় কলকাতার বুকে নজিরবিহীন অভিযোগ উঠেছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে। কামড়, চিমটি থেকে ঘুষি, আন্দোলনকারীদের দমাতে কোনো কিছুই বাদ যায়নি। চাকরি হারিয়ে এবার পথে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। প্রতিবাদ জানাতে গিয়ে পেটে লাথি আর পিঠে লাঠি মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। লাঠিচার্জ করেছে, দেখুন আবার কি করেছে, দেখুন আপনার অপরাধ কি? আমরা যোগ্য হয়ে আমরা এসে সবকে অযোগ্যদের লিস্ট আলাদা করার জন্য আমরা এই আন্দোলন করছি, আমাদের অপরাধ এইটুকুই। নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারিয়ে বাংলা জুড়ে প্রতিবাদের বিস্ফোরণ। কলকাতা থেকে জেলা, দিকে দিকে তুমুল বিক্ষোভ। কসবায় চাকরিহারাদের ডিআই অফিস অভিযানে ধুমধুমার কাণ্ড। ইট দিয়ে গেটের তালা ভেঙে ডিআই অফিসে চাকরিহারারা। কসবা ডিআই অফিসের সামনে পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড করা হয়েছিল, সেই ব্যারিকেড কার্যত চাকরিহারা যারা শিক্ষক তারা ভেঙে দিচ্ছেন এবং সেই ব্যারিকেডের গেট টপকে ঢুকে যাওয়ার প্রক্রিয়া শুরু, পুলিশের তরফ থেকে ধাক্কা দেওয়া হলো। অফিসের গেটে ঝোলানো তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন চাকরিহারারা। বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। সেই ব্যারিকেড টপকে একে একে ভেতরে ঢুকে পড়েন চাকরিহারারা। এরপরই চাকরিহারাদের বিক্ষোভ ঠেকাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। চাকরিহারা শিক্ষকদের পেটেও লাথি মারা হয়। সহকর্মীকে পেটানো হচ্ছে 4-5টা লাঠি দিয়ে। আমাদের অবস্থা দেখুন, ব্যাগ খুলে দেখুন, জলের বোতল আর ছাতা আছে। আমরা কি জঙ্গি নাকি? যুক্তিতে লাঠিচার্জ করা হয় আমি জানতে চাই। আমরা আমাদের সম্মান ফিরে পেতে এই লড়াইটা নেমেছি। পুলিশের লাঠির মুখেও হুঙ্কার চাকরিহারা শিক্ষকদের। লেগেছে, অনেক লেগেছে। অবস্থান করছিলাম, পুলিশ বিনা প্ররোচনায় আমাদেরকে। আপনার কোথায় লেগেছে? আমার মাথায় লেগেছে। বলবো ডিআই কে আমরা যোগাযোগ করেছিলাম টিভি9 বাংলার তরফ থেকে। তিনি বলেছেন আপনাদের সঙ্গে কথা বলবেন না, তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না, কারণ তিনি সরকারি কর্মী। উনি তো কথা বলবেন না, উনি কথা বলবেন কি করে? কথা বলার জায়গাটা রেখেছে ওনার। উপর থেকে তো পারমিশন আসছে, এদের লাঠি মেরে তাড়িয়ে দাও। কোন দলটি নেই যারা আমাদের জন্য রাজনীতি করেনি? প্রত্যেকে কিন্তু আমাদেরকে নিয়ে একদম রাজনীতি করে আমাদেরকে নিয়ে খেলেছে। যদিও পুলিশের দাবি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা হয়েছে, তাদের ডেপুটেশন দিতে বলা হয়েছে। প্রথমে ব্যারিকেড ছিল, ওরা ব্যারিকেডটা ভেঙে তারপর এখানে সামনে গেটের সামনে চলে আসে। ওখানে ওরা পুরো গেটটা ভেঙে ওরা ভিতরে চলে আসে। এটাতে আমাদের পুলিশ কর্মীও আহত হয়েছে। আমরা লিগ্যাল অ্যাকশন নেব। বর্ধমান, মালদা থেকে মেদিনীপুর ডিআই অফিস অভিযানে দিকে দিকে উত্তেজনার ছবি। কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কোথাও আবার আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। চাকরিহারাদের ক্ষোভের আগুন পূর্ব বর্ধমানে। ডিআই অফিস অভিযানে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি চাকরিহারাদের। ডিআই অফিসে ঢুকতে গেলে পুলিশের বাধা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। অসুস্থ হয়ে পড়েন চাকরিহারারা। একই ছবি মালদাতেও। ডিআই অফিসে তালা ঝোলাতে বাধা দিলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। জেলা স্কুল পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ। চাকরিহারা শিক্ষকদের দাবি, টিচাররাই কিন্তু ওনার বাচ্চাদেরকে পড়ায় স্কুলে, ঠিক আছে, আমরাই পড়াই। পুলিশের বাচ্চাদেরকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোনো না কোনো কোথাও পড়ে না, ওরা চাঁদে গিয়ে পড়ায়। বিনা দোষে আমরা অপরাধী হচ্ছি। আজকে প্রথম লাঠিচার্জ খাইনি আমরা, আজকে চাকরিটা বাঁচানোর লড়াই এসেছি। এখন আমাদের সব শেষ, আমরা মরেও গেলে আমাদের কিছু এসে না। একটা ভিডিও দেখান যে আমরা সব ভেঙে দিয়েছি, সব মেরেছি, মরে গেছি, মেরে ফেলে দিন। যদি মনে হয় মেরে দিন, গুলি করে মারবেন, আমাদের এমনি মরা। তারাও পুলিশের মতো সরকারি কর্মী, তাহলে তাদের ওপর কেন নেমে আসছে পুলিশের লাঠি? প্রশ্ন চাকরিহারাদের। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।